আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশাল সহ দেশের ৫ বিভাগে ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট জারি। ফারাক্কা দিবসে বরিশালে মানববন্ধন। বরিশালে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য পেয়ে খুশি ক্রেতারা। মাছের রাজ্যে মাছের আকাল, জেলে পল্লীতে হাহাকার। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিশ্বের রোল মডেল হবে, আহসান হাবিব। বরগুনায় চাঁদা না দিলে বিধবা নারীকে হত্যার হুমকি। ঝালকাঠিতে গৃহবধূকে মারধর। এতক্ষণ শুনে সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল সহ দেশের ৫ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অস্বস্তিকর অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে আজ ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের কাছ থেকে পদ্মা ও তিস্তা সহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে উদ্যোগ গ্রহণের দাবিতে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের ৬৪ জেলায় ১০০টি স্থানে সাশ্রয়ী মূল্যে ভোগ্য পণ্য বিক্রি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে বরিশালেও শুরু হয়েছে ট্রাক সেল কার্যক্রম। দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার জেলে পল্লীগুলোতে অভাব অনটনের সর্বাবস্থায় হাহাকার। গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দীর্ঘ ২ মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। ওই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদী থেকে আশানুরূপ মাছ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন জেলেরা। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ভোটে অংশগ্রহণকারীদের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পেরেছে নির্বাচন কমিশন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বর্ষিয়ান রাজনীতিবিদরা ভোটারদের কাছে যেতে পারছেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে বলে উল্লেখ করেন তিনি। বরগুনার আমতলীতে ২০,০০০ টাকা চাঁদা না দিলে এক বিধবাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের ডালাচাড়া গ্রামের বিধবা লাইলি বেগম সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। ঝালকাঠিতে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে মরিয়ম বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বরিশাল নিউজ।